আমরা তো গত লাস্ট কয়েকদিন যাবত সন্ধ্যা ৭টা এবং শেষমেশ এই দুইটা নাটক দিয়ে যে পরিমাণ রেসপন্স পাচ্ছি মানুষের, তো আলহামদুলিল্লাহ এটা অনেক বড় ব্লেসিংস। আমি ইনফ্যাক্ট এই ঈদের পরের দিন দেশে বাইরে ছিলাম, আজকে আসলাম, এবং দেশে বাইরেও এবং আজকে দেশেও সবার কাছ থেকে অনেক ভালো ভালো রিভিউজ পাচ্ছি। আর যদি শুরু থেকে বলি তাহলে সন্ধ্যা ৭টা সবার একটাই কথা ছিল যে ভাই প্রত্যেকটা ক্যারেক্টার খুব ইউনিক ছিল। লাস্টে ইভানা আপুর কান্নাটা অনেকে নিতে পারে নাই, তারপরে খুব কষ্ট লাগছে তাদের। বিশেষ করে আবার সবাই কাকতালে মায়া গানটার কথা বলতেছিল হ্যাঁ, যে ভাই গানটা আমাদের কাছে খুব ভালো লাগছে, গানটা ওরা অনেকে আবার আলাদা করে ভিডিও চাচ্ছিল। যাচ্ছি। আর বিশেষ করে আমাদের জাকু চোরা এবং মতিন, তো প্রতিটা ক্যারেক্টারের জন্যই দেখলাম যে অডিয়েন্সের আলাদা করে একটা গল্প আছে। হুম। তো এটা ভালো যে একটা কাজ করার পর মানুষ যখন এই চরিত্রগুলো নিয়ে যখন ভাবে, যখন আলোচনা করে, তখন দেখতে ভালোই লাগে আসলে। আর শেষ মেশে তো তুই অনেক বেশি ভালো অভিনয় করছিস। এটা তো আমি নিজে পার্সোনালি বলেছি এবং সবাই বলছে যে পলাশ ভাইয়া শেষ মেশে খুবই দুর্দান্ত অ্যাক্টিং করেছে। কান্নার সিন থেকে শুরু করে প্রত্যেকটা সিন খুব রিয়ালিস্টিক ছিল এবং খুব ডিফারেন্ট ভাবে আই গেস দর্শক তোকে দেখতে পারছে। সবসময় তো একটু হাসি খুশি দেখে, এবার একটু সিরিয়াস, পুরাই অপোজিট ছিল। সবাই খুবই ভালোবাসা দিচ্ছে শেষ মেশে তোর অ্যাক্টিং এর জন্য। তো শেষ মেশ নিয়েও কিছু একটা বল। আহ শেষমেশ এমন একটা নাটক, অমি ভাইয়ের সাথে জীবনের প্রথম কোন একটা নাটকে আমার কাছে ফিল হয়েছে যে আমি কি করতেছি আমি কিছুই জানি না, পুরোটা আমি ছেড়ে দিছি অমি ভাইয়ের উপরে। কারণ তোর মনে আছে আমরা কিন্তু সন্ধ্যা ৭টা শুটিং এর পরেই কিন্তু হ্যাঁ, শেষমেশে জয়েন করছি, একদম ব্যাক টু ব্যাক। ব্যাক টু ব্যাক। হ্যাঁ। সো আমি যখন শেষমেশে শুটিং করি তখন আমার কিন্তু তখনও ঘোরের মাথার মধ্যে তখন সন্ধ্যা ৭টা ঘোরটা রয়ে গেছিল। হ্যাঁ। তো শেষমেশ তো আসলে একটা ইমোশনাল কন্টেন্ট, এবং এটার আবেগটা আসলে অন্য জায়গায়, খুবই সেন্সিটিভ কন্টেন্ট কিন্তু। হুম, তো হুম। সেই জায়গা থেকে আসলে অমিবার শুরুতে একটা ব্রিফ ছিল যে পলাশ, তুই প্রথম সিকোয়েন্স থেকে লাস্ট সিকোয়েন্স পর্যন্ত ঠিক এরকমই থাকবি। যখনই আমি একটু এখান থেকে একটু সরে যাইতে নিছিলাম তখন অমিবাই আমাকে আটকাইছে। যখনই আমি একটু হেসে কোথাও একটু হেসে যেতেছি তখন অমিবাই আমাকে আটকাইছে। মানে আমাকে খুব ধরে 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 অ্যাক্টিংটা অমিবাই আমাকে করাইছে। সো আমি মনে করি শেষমেশ আমি যা করছি এটার মানে পুরোটা কৃতিত্ব হচ্ছে অমি ভাইয়ের। আমি And আসলে প্রত্যেকটা জিনিস খুব রিয়ালিস্টিক ছিল তোর। এইটা আমি যে আই মাস্ট সে, প্রত্যেকটা জিনিস মিঠু আপুকে ওই যে গোসল করে দেওয়ার সিনটা, খাওয়ায় দেওয়ার সিন গুলা, হ্যাঁ, এটা প্রত্যেকটা আরেকটা মনে হচ্ছিল ব্যাপার যে কি, তুই এটা ওনারই আরেকটা, ছেলে। হ্যাঁ হুম, এটা আরেকটা ব্যাপার হয়েছিল যেটা মানে যেভাবে আমি সহজে আরেকভাবে কানেক্ট করতে পারছি, যেটা হচ্ছে আমার মাও কিন্তু একসময় ব্রেন স্ট্রোক করছিল। তখন আম্মা প্রায় দীর্ঘ ৪ বছর তখন পিজি হসপিটালে ভর্তি ছিল। সো আম্মার যেটা হয়েছিল, আম্মা তখন হাঁটতেও পারতো না, কথা বলতে পারতো না। মানে ব্রেন স্ট্রোক হয় কি, একটা পাশ মানে হুম, মেজর ব্রেন স্ট্রোক একটা পাশ প্যারালাইজড হয়ে যায়। তো আমার আম্মার হুম। বাম হাত, বাম পা আর জিহ্বা প্যারালাইজড হয়ে গেছিল। আম্মা কথা বলতে পারতো না, আম্মা হাঁটতেও পারতো না, আমার শুয়ে থাকতো। তো আমার ম্যাট্রিকের সময় এবং পুরা ইন্টার লাইফ, কলেজ লাইফ পুরোটা গেছে কিন্তু এই আম্মার সেবা শুশ্রূষা করতে গিয়ে। সো যখন সন্ধ্যা মানে শেষমেশের যখন এই ব্যাপারটা যখন আসছে, তখন আমি খুব গভীরভাবে কানেক্ট করতে পারছি, কারণ তখন আমি আমার মাকে ফিল করছি তখন। সো হুম। এটা আমার জন্য খুব খুব এটা খুব বেসিক্যালি আমরাও নিদারুণ জানতাম একটা না, অনুভূতি আপনাদের হয়েছে। সামনে বলে দিল পলাশ। আমাদেরকেও তো বললি না একবারও, আজকেই না, ফার্স্ট এটা বলি শুনলাম নাই এই কখনো। ঘটনা। হ্যাঁ, এটা কখনোই বলা হয়নি। হ্যাঁ। তো বলবো শেষমেশ নিয়ে কথা বলতে চাই। ইনফ্যাক্ট আজকেও আমি তো একটা স্ট্যাটাস দিছি যে এই যে রাস্তায় অপরিচিত মানুষেরা, হুম, যখন বলে যে ভাইয়া শেষমেশ নাটকটা দেখলাম, হুম। বলি কেঁদে আমাকে জড়ায় ধরছে। তো আমি না চিন্তা করতেছি, আচ্ছা এই যে হাহাকার মন নিয়ে যে মানুষটা আমাকে জড়ায় ধরলো, আমি অধম আসলে তার কি মানে কি বলবো, আমি তাকে কি দিয়ে আমি তাকে সান্ত্বনা দিব, আমাকে সেটা মনে হচ্ছে। কারণ এই ফিলটা আসলে সেই ফিল করতে পারছে, আমরা তো জাস্ট অভিনয় করছি, কিন্তু হ্যাঁ, রাইট। যার যার জীবনের সাথে কানেক্ট হচ্ছে সে হুম, আসলে পুরো দমে ফিল করতে পারছে। তখনই আমি মনে করি এখানে অভিনয় কিংবা পরিচালকের সার্থকতাটা কিন্তু হুম, এখানেই, হুম। যে কোন একটা মানুষ যখন তার নিজের জীবনের সাথে কানেক্ট করতে পারবে। কানেক্ট তো করতে পারবে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ এবার অনেক বেশি ভালো গেছে। একদিকে সন্ধ্যা ৭টা, একদিকে শেষমেশ, সবকিছু শেষ মেশ। মিলায় দর্শকেরা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছেন। এবং থ্যাঙ্কস টু অমি ভাই, এত সুন্দর থ্যাংকস টু একটা ইউ গল্প। ফর কাস্টিং মি ইন সন্ধ্যা ৭টা। ক্যারেক্টারটা খুবই সুন্দর ক্যারেক্টার, শোভা, এবং আমাকে দর্শক অন্যভাবে দেখতে পাচ্ছে, সেটার জন্য তোকে অনেক বেশি ধন্যবাদ।
জোস জোস জোস। এন্ড তো তুই থ্যাঙ্কস তাহলে ফর আড্ডা দে। জয়নিং, খুব ভালো লাগলো। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের কাজগুলো যেভাবে দেখতেছেন সামনের দিনগুলোতেও দেখবেন। অনেক হয়তো বা ধারণা করে আমরা তো ফান হ্যাঁ, করতে পারি, বাইরে হয়তো বা কিছু করতে পারি না, ব্যাপারটা এরকম না। অভিনয় যে কোনো অভিনয় করতেই সবসময় প্রস্তুত। সো শেষমেশ আসলে এটা কেবলমাত্র একটা উদাহরণ, সামনে আমাদের আরো অনেক কাজ আসবে, তখন সামনে ইনশাল্লাহ আপনারা, তোকে ইনশাল্লাহ আমরা অন্যভাবে দেখবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভালো থাকবেন ওকে সবাই। দোস্ত, থ্যাংক দোস্ত, ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। ওকে, বাই। বাই।